নমঃ শিবায়। দর্শক বন্ধু, একটা 200 mm জলের বোতল আপনি হাতে নিয়ে 2 মিনিট 5 মিনিট আরামসে রাখতে পারেন, এটা কোনো কঠিন কাজ নয়। কিন্তু ওই 200 মিলিমিটার যে জলের বোতলটিকে যদি বলা হয় আপনি 5 ঘন্টা ধরে ধরে থাকুন, এবার কিন্তু আপনি আর পারবেন না, অনেক কষ্ট মনে হবে। তখন 200 mmটা 200 কেজি মনে হবে, 200 মানে আর অনেক ভারী মনে হবে আপনার। দর্শক বন্ধু, আমাদের জীবনে ঋণ বা ধার দেনা যাই বলি না কেন, এই জলের বোতলের মতো। শুরুতে মনে হবে 200 মিলিমিটার খুব সামান্য, ইজিলি শোধ করে দেবো। কিন্তু যত সময় বাড়তে থাকবে তত আপনার এর বোঝা, এর ভার আপনার জীবনে নেমে আসবে, আর তা অসহনীয় হয়ে উঠবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেন মানুষ ঋণের জালে জড়িয়ে পড়ে, জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী এর উপায় কি। একটা জিনিস জানবেন, ঋণ শুধুমাত্র যে গরিব মানুষরা নেয় বা মধ্যবিত্তরা নেয় তা নয়, অত্যন্ত বড় লোক যারা অত্যন্ত মানে মিলিয়নিয়ার এমন ব্যক্তিরাও কিন্তু ঋণ নেন আর নিয়ে জড়িয়ে পড়েন। সব থেকে সেরা উদাহরণ বিজয় মালিয়া, কি ছিল না, আর তারপর এমন অবস্থা হলো দেশ ছেড়ে পালাতে হয়েছে। কুণ্ডলিতে কিন্তু এর উত্তর আছে যে আপনি ঋণ আপনাকে নেবার জন্য আপনার মন আপনাকে ঠেলবে কিনা, আপনি বারবার ঋণ নিয়ে ফেলবেন কিনা, আর ঋণ নিয়ে আপনি মারাত্মকভাবে জড়িয়ে যাবেন কিনা, সব উত্তর কুণ্ডলিতে আছে। কুণ্ডলী হচ্ছে একটা আয়না, সব বলে দেয়। দর্শক বন্ধু, আজকের এই আলোচনাতে কেন মানুষ ঋণের জালে জড়িয়ে পড়ে, জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী কি করা উচিত, এ সমস্ত কিছু আপনাদের সামনে রাখতে চলেছি। দর্শক বন্ধু দেখুন, সব ঋণ কিন্তু খারাপ নয়। আপনাকে দু রকম ঋণ আছে, গুড ঋণ মানে গুড লোন, ব্যাড লোন। ভালো ঋণ, খারাপ ঋণ। ভালো ঋণ কি, ধরুন আপনি ব্যবসা বাড়ানোর জন্য আপনি লোন নিয়েছেন, ধার নিচ্ছেন, বাড়ি করার জন্য ধার নিচ্ছেন, পড়াশোনার জন্য লোন নিচ্ছেন। এটি আপনার সম্পদ, এটি আপনার জ্ঞান, এটি আপনার কেরিয়ার, এটি আপনার প্রফেশনকে বৃদ্ধি করবে, তাহলে এটা একটা ভালো ঋণ। খারাপ ঋণ, আপনার বিলাসিতার কারণে আপনি ঋণ নিচ্ছেন। গাড়ি আছে বা আপনি আরও দামি গাড়ি চাই, আরও বড় গাড়ি চাই, লোক দেখানো বিয়ের জন্য ঋণ নিচ্ছেন, বিরাট অনুষ্ঠান করে ঢাকঢোল পিটিয়ে জাঁকজমকভাবে বিয়ে দেব, বিয়ের অনুষ্ঠান করার জন্য জাঁকজমকভাবে, সাধারণভাবে দেওয়াই যেত, আমার যোগ্যতা নেই, আমি কেন অত হইচই করব, কিন্তু না, আমাকে দেখাতে হবে, লোক দেখাতে হবে, তাই আপনি ঋণ নিচ্ছেন। এগুলো হলো ভুল ঋণ। দর্শক বন্ধু, আর একটা হচ্ছে সব থেকে বড় ভুল হচ্ছে জীবনের, এক জায়গা থেকে ঋণ নিয়ে আর একটা ঋণ শোধ করা। একটা ঋণ আপনার চলছে, ওটা শোধ করার জন্য একটা ঋণ নিলে ওটাকে শোধ করলেন, এইটা কিন্তু চলতে থাকবে, আর ক্রমশ আপনি ঋণের জালে ভালো করে জড়িয়ে যাবেন। জ্যোতিষশাস্ত্রে ঋণের পেছনে সব থেকে যে গ্রহটির ভূমিকা থাকে সেটি হচ্ছে বুধ। বুধ যখন আপনার কুণ্ডলিতে দুর্বল থাকে তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, কোথায় না বলতে হবে আর কোথায় হ্যাঁ বলতে হবে আপনি বুঝতে পারেন না। কেবল নিজের মিথ্যা সম্মান, নিজের গুডউইল বজায় রাখতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েন, আর পরবর্তী প্রজন্মকেও অন্ধকারের দিকে ঠেলে দেন। বাস্তুশাস্ত্রের সাথেও এর কিন্তু একটা ভালো ডিপ কানেকশনস আছে। আমি আমার এই ভিডিও আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যারা ঋণ আপনার মনে হয় যে এই ব্যক্তি খুব ঋণ নিতে চান, তার কাছে একবার পাঠিয়ে দেবেন, একবার শেয়ার করে দেবেন, তার কাজে লাগবে। বাস্তুশাস্ত্রের সাথে এর কানেকশন আছে, এটাও আপনাকে বুঝতে হবে যে বাস্তু থেকেও কিন্তু নানা রকম প্রবলেম, নানা রকম সমস্যা এসে যায় আপনার জীবনে। দেখুন, উত্তর দিক হচ্ছে কুবেরের দিক। এখানে যদি রান্নাঘর থাকে, লাল রঙের পর্দা থাকে, তাহলে আপনার টাকা আসার পথ বন্ধ হয়ে যাবে, অবরুদ্ধ হয়ে যাবে, আর টাকা কম আসলেই আপনি লোন নিয়ে ফেলবেন।
পশ্চিম দিক এটা হচ্ছে লাভের দিক। এখানে যদি আপনি কমলা বা হলুদ রং করে থাকেন, আপনার আয় বাধাগ্রস্ত হয়ে যাবে। উত্তর পশ্চিম দিক, এই দিকটা হচ্ছে যেটাকে উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট বলি, এই দিকটি আপনার লেনদেনকে নিয়ন্ত্রণ করে। এখানে যদি জলের কোনো লিকেজ থাকে, তাহলে আপনার জমানো টাকা জলের মতো বেরিয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, বাড়ির উত্তর পশ্চিম কোণে কখনোই পুরানো লোহা, ভাঙা কাঠ বা আবর্জনা জমিয়ে রাখবেন না। এতে কিন্তু নেতিবাচক যে শক্তি সে বৃদ্ধি পায়, আর তার কারণে জীবনে লোনের প্রভাব দেখা যায়। মনে রাখবেন এটা বাড়ির উত্তর পশ্চিম কোণ। আচ্ছা, লেনদেন আপনি এবার এগুলো সব মেনটেন করে নিলেন, এগুলো ঠিক আছে। লেনদেন, লোন নেবার সময়, পরিশোধ করার সময় কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ, সপ্তাহের কোন দিনে আপনি লেনদেন করছেন তার ওপর আপনার ঋণ মুক্তির পসিবিলিটি অনেক নির্ভর করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, প্রতিবিধান করাতে চাইছেন, জ্যোতিষের নানা বিষয়ে আপনাদের প্রশ্ন আছে, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, তাহলে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সঠিক মানের নেপালের রুদ্রাক্ষ, সঠিক মানের গ্রহরত্ন বা এই ধরনের জিনিসপত্র, নানা রকম ক্রিস্টাল যদি আপনি সংগ্রহ করতে চাইছেন, অরিজিনাল স্ফটিক শিবলিঙ্গ, অরিজিনাল শ্রীযন্ত্র স্ফটিকের যদি সংগ্রহ করতে যাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। দুটি ক্ষেত্রেই এই স্ক্রিনে দেওয়ার যে নম্বরটি আছে ওই নম্বরে যোগাযোগ করবেন। আমার অফিস থেকে কি করতে হবে সব বলে দেবে। অনলাইনে দেখানোর জন্য, অর্থাৎ যদি মনে করেন বাড়িতে বসেই দেখাবো, কোথাও আমি যেতে পারবো না, সেটা সম্ভব। বাড়িতে বসে আপনি যদি দেখাতে চান, তাহলে অনলাইন পদ্ধতির সাপোর্ট নেবেন। ওই একই নাম্বারে ফোন করলে আমার অফিস থেকে বলে দেবে। আর যদি চেম্বারে আসতে চান, তাহলে ওখানে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে বলে দেবে কবে কোথায় আপনারা আমাকে পেয়ে যাবেন। যাবতীয় জিজ্ঞাসার কারণে, যাবতীয় প্রয়োজনে আপনি এই নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনাদের সাথে নিশ্চিতভাবে যোগাযোগ করে আপনাদের যাবতীয় জিজ্ঞাসার, অনুসন্ধিৎসার উত্তর দিয়ে দেবো। সেটা আপনি ঘরে বসেও পেতে পারেন, আপনি আমার কাছে এসেও পেতে পারেন। দর্শক বন্ধু, সপ্তাহের কোন দিন লেনদেন করছেন তার উপর কিন্তু ঋণ মুক্তি নির্ভর করে। সবার আগে কখন ঋণ নেবেন? ঋণ নেবার জন্য, লোন নেবার জন্য শ্রেষ্ঠ দিন হচ্ছে বুধবার। বুধবারে নেওয়া ঋণ তাড়াতাড়ি শোধ হয়ে যায়। যখনই লোন নেবেন বুধবার দেখে নেবেন, অন্য কোনো বারে নেন। আর যখনই ঋণ শোধ করবেন মঙ্গলবার শোধ করবেন। মঙ্গলবারে যদি আপনি টাকা শোধ করেন, আপনার ঋণের বোঝা তাড়াতাড়ি কমে যায়। তাহলে বুধবারে নেবেন আর মঙ্গলবারে দেবেন, এই হচ্ছে আপনার জন্য। যখনই লোন প্রয়োজন হবে বুধবার দেখে নিন, আর যখন ঋণ আপনি লোন পেমেন্ট করছেন, রিপেমেন্ট করছেন, মঙ্গলবার দেখে করুন। দর্শক বন্ধু, যারা অনেক চেষ্টা করেও ঋণ থেকে বের হতে পারছেন না, তাদের জন্য আমি 3টে শক্তিশালী উপায় বলতে চলেছি। 1, সবুজ মুগ ডাল। বুধবার রাত্রে সবুজ মুগ ডাল ভিজিয়ে রাখুন, আর ওই ভেজা মুগ ডাল বৃহস্পতিবার দিন সকালবেলায় পাখিদের খাওয়ান। এতে বুধ গ্রহ শক্তিশালী হবে। বুধ দুর্বলতার কারণেই জীবনে লোনের একটা বিপর্যয় নেমে আসে। গজেন্দ্র মোক্ষ স্তোত্রম, প্রতিদিন এই স্তোত্রমটি পাঠ করতে পারেন বা বাড়িতে অডিও আপনি চালিয়ে দিতে পারেন। তবে মনে রাখবেন, যদি অডিও চালান বা মন্ত্র বলেন, প্রতিদিন একই সময় মেনটেন করবেন। রাহুর প্রতিকার। রাহুর কারণে মানুষ ঋণের জালে আটকে যায়। তো প্রতিদিন রবিবার বাদে অশ্বত্থ গাছের নিচে গিয়ে যেখানে পিঁপড়ারা আছে, অশ্বত্থ গাছের নিচে গিয়ে যেখানে পিঁপড়ারা আছে সেখানে সামান্য চিনি ছড়িয়ে দেবেন। এই যে উপায়গুলো বললাম, এগুলো করে দেখুন। যারা ঋণ নিয়ে রেখেছেন, লোন নিয়ে রেখেছেন, হাঁসফাঁস করছেন, এই উপায় আপনাদের নিশ্চিত কোনো না কোনো পথ দেখাবে, কোনো না কোনো পথ খুলে লাগবে। দর্শক বন্ধু, এই তথ্যগুলো যদি মনে হয় প্রচুর মানুষের জানা উচিত, তাদের উপকারে আসবে, তাহলে এই ভিডিওটি তাদের সাথে আপনি শেয়ার করে দেবেন, প্রচুর মানুষ যাতে দেখতে পায়। আপনার আত্মীয় স্বজন
বা বন্ধু বান্ধব যদি এই ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে জীবনে কষ্ট পাচ্ছে, তাকেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তার কাজে লাগবে। আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও মানে যাতে আপনার জ্যোতিষের নানা তথ্য এবং তত্ত্ব আমি নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি, প্রচুর রিসার্চ ওয়ার্ক করে সেগুলো আপনাদের সামনে প্রতিদিন পৌঁছতে থাকবে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।